সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো বাজে যা এখন প্রায় 11টা 5 আর আজ হচ্ছে বুধবার। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকে কি হয়েছে, আমি পুরো সারা রাত পাগল হয়ে গেছি। তো সুতরাং ওই জন্য আজকে ব্লগটা ওই জন্য একটু দেরি করেই স্টার্ট করলাম। গতকাল রাত্রিরে সারাটা রাত আমি জেগে, তার সাথে গোলুও জেগে। তো কি হয়েছে, লাস্ট ও ঘুমিয়ে নিয়েছে 12টা 20-25 অবধি। তারপরে যে 12:30টার সময় যে উঠে গেছে ও, তারপর থেকে টানা ভোর ভোর না সকাল 8টা অবধিও জেগেছিল। তাহলে ধারণা করতে পারছো মানে কি অবস্থা আমাদের। হ্যাঁ, তো যাই হোক, তারই মধ্যেই যতবার একটু একটু করে শোয়াচ্ছি ততবার করে উঠে পড়ছে। মানে এত ঘুম পাচ্ছে, এক তো সারাদিনের খাটাখাটনি হয়, তারপরে মানে এই ঘুমোচ্ছে না, আরও যেন মাথা আমার খারাপ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সকালবেলার দিকটা তখন বাজে 7:45। তখন আমি একটু শুয়েছি, তারপরে ওর বাবা ওকে নিয়ে একটু ঘুম পাড়ালো। অ্যাজ ইউজুয়াল আয়ান ঘুম থেকে উঠে ওকে তুলে দিয়েছিল। তো যাই হোক, এখন সে ঘুমাচ্ছে। আয়ান তো পড়তে চলে গেছে, ওকে চান টান করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর ঘরে এদিকে গোলুর চান টান হয়ে গেছে, ওর বাবা ওকে চান টান করিয়ে দিয়েছে। তো গোলু এখন ঘুমাচ্ছে, এই যে গোলু এখন ঘুমাচ্ছে এই। আর আমি এখন রান্না বলতে রান্না এখন আমি কিচ্ছু বসাইনি, শুধু তোমার দাদার কি বাজারটুকু করে দিয়েছে, ব্রেকফাস্টটুকু করেছি, ব্যাস। তো আজকে বাজার বলতে এই যে লাল শাক এনেছে আর চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ এনেছে। তো আজকে রান্না করব ভাবছি, লাল শাকটা ভাজা করব, আর পটল আছে ফ্রিজে, তো পটল দিয়ে চিংড়ি মাছ করব। আর ছেলের তোমার দাদা এখন বেরিয়েছে আবার চিকেন আনতে, তো চিকেনটা করব ছেলের জন্য স্টু। তোর এই মানে এই জায়গাটাতে কি হয়েছে আমি জানি না, লেগে গেছে কোনোভাবে হয়তো, তো সেইটা দিয়ে কিছুই খেতে পারছে না ও। তো ওই জন্য ওকে বললাম আজকে স্টু করে দেবো। মানে যাই খাবার দিচ্ছি একটু তো মশলার ঝালটা লাগছেই, তো ওতেই ও জ্বালা করছে। তো এই হলো ব্যাপার। আজ কি বলো তো, আজকে আমার আদিয়ানের 3.5 মাসের ভ্যাকসিন পড়বে। তো দেখি, এত যা রোদ উঠেছে, এক তো সারা রাত ঘুমায়নি, এখন মানে ভ্যাকসিন দিয়েছে যে কী করবেও আমার মাথা কাজ করছে না। তো এই হলো ব্যাপার। তো এতক্ষণ তোকে দুধ খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এরপর ও বাবা এসে নিয়ে যাবে, আমি যদি পারি তো যাব, এখন আমার ঠিক নেই কেন। এদিকে রান্না পুরো বাকি, আমি কিচ্ছু করতে পারিনি, ভাতটুকু বসাতে পারিনি। দেখো সব হাঁড়ি সব রাখা আছে ওখানে, কিচ্ছু পারিনি। কালকে রাত্রিরে শুধু তোমার ব্লগটা এডিট করে আমি রেখে দিয়েছি। আর ভোর রাত্রিরে মানে জেগে তো থাকতেই হয়, ভোর রাত্রিরের দিকে ব্লগটাকে সেভ করেছি, তারপরে থাম্বনেল বানিয়েছি, সব কিছু করে টোরে রেডি করে রেখেছি, এখন আমি বসিয়েছি আপলোডে। তো দেখি, চলো ব্লগটা দেখতে থাকো, আমি আমার কাজগুলো কমপ্লিট করি, চলো। আজকে একটু ব্লগটা দেরি করেই শুরু করেছি, কারণটা হচ্ছে সারাটা রাতই আমি জেগেছিলাম। তো এখন যে ভয়েস ওভার দিচ্ছি দেখো, আমার গলা পুরো ধরে গেছে। আগে তো ঠান্ডা গরম লেগে একটা ব্যাপার আছে, আর প্রচণ্ড গরম। তো এদিকে দেখো, আমি আজকে আদিয়ানের ভ্যাকসিনের ডেট আছে, তো ওই জন্য তাড়াহুড়ো করছি যে সবজিটা অন্তত কেটে রেখে যাব। তো সবজি বলতে আজকে এনেছিল কলমি শাক না, এটা হচ্ছে লাল শাক। লাল শাক এনেছিল আর চিংড়ি মাছ এনেছিল। তো আজকের মেনু খুব একটা হাইফাই কিছু না, সিম্পল ছিল। সেটা হচ্ছে লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে আর আলু পটল চিংড়ি মাছের তরকারি। তো এদিকে দেখো প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় তাড়াহুড়ো করে আমি একদম একার হাতে তো সংসার সামলাতে হয়, বুঝতেই পারছো। তো এদিকে দেখো আমি ছেলের চিকেন স্টু, তোমার দাদা চিকেনটাও এনে দিয়েছে, লাল শাকটা কাটাও হয়ে গেছে, আলু পটলের তরকারিটাও কাটা হয়ে গেছে আমার। তো আমি সবজিগুলো কেটেই একদম রেডি হয়ে নিয়েছি। তো এবার তো যেতে হবে। তো আয়ান তো গেছিলো টিউশনে, তো আয়ান যতক্ষণ টিউশনে আছে ততক্ষণ আমাকে আর কি ভ্যাকসিন দিয়ে ফিরে আসতে হবে, না হলে কিন্তু এসে কিন্তু বড্ড ঝামেলা করে, তোমরা জানোই আমার আয়ান প্রচণ্ড দুষ্টু। তো এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি, আমি পেছনে আছি আর তোমার দাদার কোলে আর কি গোলু আছে। তো গোলু তো এমনি সারা রাত ঘুমায়নি, তো চান টান করিয়ে দিয়েছিলাম, তারপরে ঘুমিয়ে গেছিলো। তো এদিকে দেখো আমি এখানে যেখানে ভ্যাকসিন দিতে নিয়ে আসি সেখানে দেখো এসে ঘুমাচ্ছে।
আরও কত বাচ্চারা এসছে। আমার এই ভ্যাকসিনের ডেট শুনলেই না মানে আমার প্রচণ্ড ভয় লাগে, যদি কাঁধে কোঁকিয়ে যায়। তো যাই হোক, সেরকম খুব একটা বেশি হয়নি। তো দেখো এদিকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, হালকা একটু কাঁদছিল, তো আমি ওকে ঘুরিয়ে ঘাড়িয়ে একটু মেকআপ হয়ে গেছে, কাঁদিনি আর। বাড়িতে এসছি প্রায় তখন 1টা বাজে, প্রায় বলো তাহলে কতটা বেলা হয়ে গেছে। তো এসে একদম লেগে পড়েছি রান্নার কাজে। তো প্রথমেই যেটা রান্নাটা বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে দেখো ছোটো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা আস্তে আস্তে হলেও হবে। আর এদিকে দেখো আমি বড় ওভেনে বসিয়ে দিয়েছি লাল শাকটা। তো লাল শাকটা তো কেটে কুটেই গেছিলাম, তোমাদের সাথে শেয়ারই করেছি। তো কটা বাসন সকালের পড়েছিল, সেগুলো আর মাজা হয়নি, সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম গোলুকে নিয়ে, অনেকটা তো দেরি হয়ে যাচ্ছিল। তো এদিকে দেখো একদম বাসনগুলোকে ধুয়ে নিলাম। আজকে রান্না করতে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজে যায় 1:40। এবার বলো খাবো কখন। দেখো দুটো ওভেনে দুটো বসিয়ে দিয়েছি। তো বড় ছোট ওভেনে হচ্ছে শাকটা, আর দেখো ছোট কড়াই হচ্ছে পটলটা ভেজে নিচ্ছি। তো আমার দেখো চেঞ্জ করার সময় হয়নি, তো আমি এখন আগে রান্নাটা কমপ্লিট করবো। তো আমি আর চেঞ্জ করিনি, কারণ সেই তো পুরো ঘেমে গেছি। তো এর বেকার চেঞ্জ করে লাভ নেই, এটা করেই আর কি রান্নাবান্না করিনি, একবারে চান করে একবারে ফ্রেশ হয়ে যাবো। তো গোলু তো চান করেই গেছে, তো গোলু এখন ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি, তো প্রচণ্ড টায়ার্ড, তারপরে ভ্যাকসিন পড়েছে, প্রচণ্ড টায়ার্ড। তো ওই জন্য ঘুমাচ্ছে। এক্ষুনি ওর পায়ে গিয়ে থ্রোমোকোভ জেলটা লাগিয়ে দিয়ে এলাম, একটু পরেও খাবে। তো এই আর কি। তো আয়ান তো এখনও পড়ে আসেনি, তো বাবা ঘরে আছে। তো এই আর কি, ওর বাবা যেহেতু ঘরে আছে, একদিকে বাছুয়া, তো আমি এদিকটা সামলাচ্ছি, যদি ও কাঁদে তো ও দিকটা সামলাবে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। শুধু ভাতটা হয়েছে, ওই যে ভাত বসানো আছে, আর ছোটো হাঁড়িতে এটা গতকালকের ভাত, এটা ভাতটা গরম করবো। কখন আজকে খাবো আমি জানি না, অনেকটা বেলা হয়ে গেছে। আর আয়ন এসে যে খেতে চাইবে, আমি কী খেতে দেবো জানি না। চলো রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করি। আয়ান পড়ে চলে এসছে, এসেই বলে আমাকে খিদে পেয়েছে, গ্লুকন্ডি গুলে দাও আর বিস্কুট দাও। তো ঠিক আছে, দেখো ও নিজে নিজেই গ্লুকন্ডি গুলতে বসে গেছে, আর আমি তো রান্নায় ব্যস্ত। তো কে আর ভিডিওটা করে দেবে। তো এদিকে দেখো তোমাদের দাদা তো আজকে ঘরেই ছিল, যেহেতু গলুর ভ্যাকসিন ছিল বলে, তো ও ভিডিও করছে, আর দেখো ছেলে কাজ করছে ওর। তো আমার এদিকে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আলু পটলটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ভাত তো আমার প্রায় শেষের দিকে আর কি। আর এদিকে দেখো আমি ছেলের চিকেন স্টুটা যে করব সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। রান্না করতে করতে দেখো কি অবস্থা, দুজনে কি করছে, কানামাছি খেলছে নাকি, ছেলের ইচ্ছে হয়েছে কানামাছি খেলবে। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় তখন 2টো বেজে গেছে, তখন আমার রান্না আজকে কমপ্লিট হয়েছে। আর খেতে খেতে তো আর বলোই না, প্রায় 3:30 পৌনে 4টে মতন বেজে গেছে। খাবার দেখেই বুঝতে পারছো একদম গরম গরম ধোঁয়া উঠছে, সবে নামিয়েছি। তো কী কী রান্না করেছি তোমাদেরকে সেটাই দেখালাম। এটা নতুন কিছু না, এটা তোমাদের সাথে প্রত্যেক দিনই আমি শেয়ার করি, যা যা রান্না করি প্রত্যেক দিনই শেয়ার করি। এদিকে দেখো আমি চান করতে যাব, আর পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমি ছেলের খাবারটা বেড়ে দিয়ে গেছিলাম, তো ওর বাবা খাইয়ে দিয়েছিল। তো গোলু তো ভ্যাকসিন দিয়ে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, আগে তো সারা রাত ঘুমায়নি বলে। তো আমি দেখো চান করে এসে এতটা হাঁপিয়ে গেছি, মানে আমি আর কথা বলার ক্ষমতা নেই আমার। তো বসে বসেই আর কি ভিডিও করছি। তো ছেলেকে খাওয়ানোর পর দেখো এদিকে দুজন স্বামী স্ত্রী নিয়ে বসে গেছি খাবার নিয়ে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ওর ফোন নিয়ে ব্যস্ত, আর তোমার দাদা খাচ্ছে আর টিভি দেখছে, এই আর কি। তো প্রায় খেয়ে দিয়ে একটু শুয়েই পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, প্রচণ্ড মাথা ধরে গেছিলো। সারা রাত ঘুম না হলে কার না কষ্ট হয়, তোমরা ভালো করেই বোঝো। তো এদিকে দেখো প্রায় তখন বাজে সন্ধ্যে 6টা। তো উঠে রান্নাঘরে চলে এসেছি, বাসনপত্র যেগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে দেখো জায়গা মতন রেখে দিচ্ছি। তো এই এক সমস্যা, মানে বাসন ধুয়ে জায়গা মতন রাখা মানে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, তো এবার তো ছেলেকে পড়তে বসাবো, সেই সকালে যা পড়ে এসছে। তো চা বিস্কুট দেবো আর দুধ দেবো। তো দেখো দুধটাও আমি এবার গরম করতে মানে ফুটতে বসিয়ে দেবো, আর চাটাও একদিকে আমি বসিয়ে দিয়েছি। তো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর মানে এদিকে দেখো ছেলে মানে ঘুম থেকে উঠে মানে না সরি আয়ান তো ঘুমোয়নি, আয়ান সারাটা দুপুর ঘুমোয়নি, যেহেতু বেলা করে উঠেছে বলে। তো টিভি দেখছিল। তো এক ঘরে দেখো আমার গোলু ঘুমাচ্ছে, আর এক ঘরে বড় ছেলে বসে টিভি দেখছে।
গুড ইভিনিং সবাইকে। তো বাজে যখন প্রায় রাত্রি 8:30 মতন, 8:30 বেজে গেছে। গুড ইভিনিং কি এখন বলাটা ঠিক হবে? গুড নাইট বলার সময় হয়ে এসছে। তো এতক্ষণ ধরে সেই যে সন্ধ্যেবেলা তোমাদের সামনে এসছিলাম, তা এখন এতক্ষণ ধরে ছেলেকে পড়াচ্ছিলাম বসিয়ে বসিয়ে। তো দু ছেলে দুদিকে ছিল, মানে সোফার ওপর গোলুকে শুয়ে দিয়েছিলাম, আর নিচয় বসে বসে আমি পড়াচ্ছিলাম আয়ানকে। তো গোলুর তো আজকে ভ্যাকসিন হয়েছে, তো আজকে সারাদিনটা পুরো একদম ঝিমিয়ে রয়েছে, গাটাও হালকা গরম হয়ে রয়েছে। তো ওষুধ খাইয়েছি, প্যারাসিটামল দিয়েছে, তো সেটা 6 ঘন্টা অন্তর দেওয়া হচ্ছে ওকে, এই আর কি। আর পুরো না আমি টায়ার্ড হয়ে গেছি। আমার না দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, এত ঘুম পাচ্ছিলো, মাথা যন্ত্রণা করছিল, কি বলবো আর। তো সেরকম যে ডিপ ঘুমটা হয়নি রাতে। জানি না কি করবে ছেলে, জাগলে আমি জানি না কি করব। এখনই আমার চোখটাকে আমার জুড়িয়ে জুড়িয়ে আসছে। তো এই হলো ব্যাপার। তো রান্না, ফ্রিজে সব খাবার দাবার সব বাইরে বার করে রেখে দিয়েছি। খাবার দাবার গরম করতে হবে, প্রায় 9:30 বাজে যায়। খিদেও পাচ্ছে। তো আজকে তোমার দাদাকে বলেছিলাম আমি একটু ফুচকা আনতে, খিদে পাচ্ছে, মানে খেতে ইচ্ছা করছে আর কি। তো ছেলেরও খেতে ইচ্ছা করছিল, তো বলেছি আনার জন্য। তো বললাম আমি আনছি। তো এদিকে দেখো ফ্রিজ দিয়ে খাবার দাবার সব বাইরে বার করে রেখে দিয়েছি, ঠান্ডা কাটুক, তারপরে গরম করব। কালকে মনে অফিস যাবে, তো খাবার যেরকম তুলতে হয় এরকম তুলবো, এই আর কি। তো চলো ফুচকাটা আনুক, তারাও তোমাদের সামনে আসছি। তো এদিকে দেখো ফুচকা নিয়ে চলে এসছে তোমার দাদা ভাই। তো ফুচকা দেখে কার না লোভ লাগছে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। তো যখন আমি প্রেগনেন্ট ছিলাম অর্ধেক সময় আমি খালি ফুচকাই খেতাম। তো এদিকে দেখো তিনজনে মিলে, মানে তিনজন না দুজনে মিলে খাচ্ছে, তারপরে আমি খেয়েছি। তো এই দেখো, দেখতেই পাবে, এই দেখো আমি বসে বসে খাচ্ছি। তো বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে মনে রেখো। সবাইকে গুড নাইট।